আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনায় জানব দরুদ শরীফের গুরুত্ব, ফজিলত এবং দোয়া কবুলের রহস্য। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। মুসলিম শরীফ। অতএব দুরূদ শরীফ শুধু ইবাদত নয়, বরং আল্লাহর রহমত, বরকত ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। দুরূদ শরীফের অনেক গুরুত্ব রয়েছে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরা তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত নাম্বার 56। হাদিসে এসেছে, দোয়া করার আগে ও পরে দুরূদ পাঠ করলে সেই দোয়া আসমানের দিকে উত্তোলিত হয় এবং আল্লাহ কবুল করেন। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়, অন্তর প্রশান্তি লাভ করে। দুরূদ শরীফের জিকির দুরূদ শরীফের রিজিক বৃদ্ধি হয়, ঘরে শান্তি আসে, দুঃখ কষ্ট দূর হয়। দুরূদের অনেক ধরন রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুরূদে ইব্রাহিম। আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়াও ছোট দুরূদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি অনেক সময় দোয়া করি, কতটা সময় আপনাকে দরুদ পড়ব? তিনি বললেন, যদি অর্ধেক সময় দরুদ পড়ো তা ভালো, আর যদি পুরো সময় দরুদে ব্যয় করো তবে তোমার দুঃখ কষ্ট দূর হবে আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তিরমিজি। একজন আলেম বলতেন, আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? কারণ আমরা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করি না, নবীর উপর দুরূদ পাঠ করি না, অথচ দুরূদ ছাড়া দোয়া আসমানে পৌঁছায় না। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু এর ঘটনা। তিনি বলতেন, আমি যখন কোনো দোয়া কবুল করতে চাইতাম তখন আল্লাহর প্রশংসা করে প্রচুর দুরূদ পাঠ করতাম, তারপর আমার প্রয়োজন বলতাম, দেখতাম দোয়া কবুল হয়ে যায়। দুরূদ পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যায়। মৃত্যুর সময় ঈমান রক্ষা করা সহজ হবে, কবর আলোকিত হবে। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটবর্তী হওয়া যাবে। ফেরেশতারা দুরূদ পাঠকারীর জন্য দোয়া করতে থাকেন। প্রতিদিন অন্তত 100 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করুন। দোয়া করার আগে ও পরে দুরূদ পাঠ করুন। নামাজের বাইরে অবসরে দুরূদ পড়ুন। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে দুরূদ পড়ুন। দুরূদে আছে অনেক মহিমা। প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ শরীফ হলো এমন এক আমল যা আল্লাহকে খুশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আনে আর দোয়া কবুলের দরজা খুলে দেয়। তাই দুরূদকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে করে আপনারা দুরূদ পড়তে থাকুন, দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে গেছে। এছাড়াও আপনারা ছোট দুরূদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা বেশি বেশি করে দুরূদ পড়ুন। যে কোনো দোয়া করার পূর্বে দুরূদ পড়ুন, তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাতে আপনার প্রয়োজনীয় কথা বলুন, তারপর আবার দুরূদ পড়ে শেষ করুন। দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে।